লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলনের প্রধান হাসান নাসরুল্লাহকে মাসব্যাপী নজরদারি ইসরায়েলের ৮০টি বোমা ফেলে শহীদ। ইসরায়েলের দীর্ঘ পরিকল্পিত অভিযানে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। কয়েক মাস ধরে তাকে অনুসরণ করার পর শুক্রবার রাতে ইসরায়েল ব্যাপক হামলা চালায়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে ইসরায়েলের ৩ জন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। খবর অনুসারে হাসান নাসরুল্লাহর অবস্থান সম্পর্কে ইসরায়েল আগে থেকেই নিশ্চিত হয়েছিল। প্রায় ২ সপ্তাহ ধরে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মধ্যে রাজধানী বৈরুতে শুক্রবার রাতে চালানো হামলায় নাসরুল্লাহ নিহত হন। ইসরায়েল দাবি করে হামলায় হিজবুল্লাহর প্রধানের মৃত্যু হয়েছে। পরে হিজবুল্লাহর পক্ষ থেকেও তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, নাসরুল্লাহকে হত্যার পরিকল্পনা দীর্ঘদিন ধরেই চলছিল। শুক্রবার রাতে মাত্র কয়েক মিনিটের মধ্যে তার অবস্থানে ৮০টিরও বেশি বোমা ফেলা হয়। তবে বোমাগুলোর ধরন বা ওজন নিয়ে কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করেনি ইসরায়েল। হামলার পর বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ধ্বংসস্তূপে পরিণত একটি ভবনের ভেতর দিয়ে ২ জনকে হেঁটে যেতে দেখা যায়। ইসরায়েলের হামলায় ওই ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা জানান, নাসরুল্লাহকে হত্যার সিদ্ধান্ত গত সপ্তাহে নেওয়া হয়েছিল, কারণ শীর্ষ নেতারা শঙ্কিত ছিলেন তিনি স্থান পরিবর্তন করতে পারেন। সেই সময় ইসরায়েলের নেতারা লেবাননে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছিলেন। আলোচনা শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে চলে যান। ৩ জন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তার ভাষ্যমতে নাসরুল্লাহর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তার চাচাতো ভাই হাশেম সাফিউদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হামলার সময় সাফিউদ্দিন নাসরুল্লাহর সঙ্গে ছিলেন না। ধারণা করা হচ্ছে নাসরুল্লাহর মৃত্যুর পর দ্রুতই সাফিউদ্দিন হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, বৈরুতে হামলায় ৮০টি কথিত বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। এই বোমাগুলো গ্রাউন্ড পেন্টনশন নামেও পরিচিত। এই ধরনের ক্ষেপণাস্ত্র বা বোমা বিস্ফোরণের আগে মাটির বেশ গভীরে প্রবেশ করতে পারে। এই বোমাগুলোর মাটির গভীর থাকা বিভিন্ন স্থাপনা ধ্বংস করতে সক্ষম। এ ধরনের বোমাগুলো সাধারণত ২০০০ থেকে ৪০০০ পাউন্ড বিস্ফোরক থাকে। কংক্রিটের আস্তরণ থাকলেও এই বোমা মাটির ৩০ মিটার গভীর পর্যন্ত যেতে পারে। ভূমিকম্পের মতো অবস্থা তৈরি করে গুড়িয়ে দিতে পারে মাটির গভীরের স্থাপনা। তবে এই বোমা ব্যবহারের করেই হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে কিনা তা নিশ্চিত করে জানায়নি ইসরায়েল। হাসান নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ। সেই সাথে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সশস্ত্র সংগঠনটি।